আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাউন্ড অফ কিচেন হাউস থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা স্কুলে গিয়েছিলাম রোজার স্কুলে তো আমি তো প্রতিদিনই যাই। ওকে নিয়ে থেকে ওর ক্লাস শেষে তারপরে আসি। রোজার স্কুলে শনিবারে পিঠা মেলা অনুষ্ঠান, সেই জন্য আজকে এটা হচ্ছে বুধবারের ভিডিও। আজকে অডিটোরিয়াম রুমে ওর ক্লাসের মিটিং বসছিল, কারা কারা স্টল দেবে, আরও অনেক কথাই বলল। এখানে অনেক কিছু মিটিং হওয়ার পরে তারপরে দেখুন শনিবারে আমরা চলে এসেছি স্কুলে। শনিবারে যেহেতু আমাদের পিঠা মেলা অনুষ্ঠান সেজন্য, আর আমি প্রতি বছর স্কুলে পিঠার স্টল বসাই, তবে আজকে বসাইনি কারণ আমার শরীরটা ভালো ছিল না আর খাটাখাটনি অনেক হয়ে যায় সেজন্য। রোজার বাবা আমাকে নিষেধ করেছে স্টল বসানোর জন্য, আর শরীরটাও ভালো না সেজন্য। দেখুন স্কুলের মধ্যে ঢুকে দেখতেছি যে সাইড দিয়ে স্টলগুলো বসানো হচ্ছে, তবে ওইভাবে করতেছে না কারণ এখানে আজকে পিঠা মেলা অনুষ্ঠানের সাথে সাথে কিন্তু আজকে নবীনবরণ অনুষ্ঠানটাও হবে, সেজন্য সব গার্জিয়ান বাচ্চারা এখানে আছে। আর বাচ্চাদের নবীনবরণ পর্বটা সারার পরেই হচ্ছে গিয়ে পিঠার স্টলগুলো ঠিক করে ফেলবে। এখানে বাচ্চা দুষ্টমি করছে, আর যে স্কুল থেকে যে অতিথিদের আমন্ত্রণ করা হয়েছে তারাও সবাই চলে এসেছে ইতিমধ্যে, আর একে একে সবাই সবার বক্তৃতাগুলো শেষ করছে। আর স্কুলের বক্তৃতাগুলো অবশ্যই বাচ্চাদের শিক্ষামূলক বক্তৃতা দেওয়া হয়। সবাই বক্তৃতা দেওয়ার পরে সবাইকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এখন কিন্তু আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার বক্তৃতা দিলেন, আর এই যে কালো কোট পরা ইনি হচ্ছেন আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার। আর অন্য টিচাররা সবাই মিলে কিন্তু সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আর স্কুলের ম্যামরাও আছে অন্য সাইডে, তারা আসেনি সামনে। আর আমাদের চেয়ারম্যান স্যারকে এখন আমাদের স্কুলের সব টিচাররাই বরণ করে নেবেন। আর টিচারদের পর্বের পরেই হচ্ছে বাচ্চাদের পর্ব। এখন বাচ্চাদের বরণ করে নেওয়া হবে সবাই। এখানে বাচ্চারা কিন্তু একটু দুষ্টামিও করতেছিল। ওরা কিন্তু যারা এবার নার্সারিতে ভর্তি হয়েছে ওরা কিন্তু ঠিকমতো দাঁড়াচ্ছে না, কিংবা কেউ যাচ্ছে না, যার নাম ডাকতেছে তারা যাচ্ছে না। সেজন্য এখানে ম্যাম দাঁড়িয়েছেন, ম্যাম সবাইকে একে একে নিয়ে যাচ্ছেন। আর এখানে রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। আর আমার কিন্তু এই ফুলটা খুবই পছন্দের। এখন কিন্তু নার্সারির বাচ্চাদের দেওয়া হচ্ছে, এরা নতুন ভর্তি হয়েছেন। আর এই স্কুলে কি নবীনবরণ বলতে যারা শুধু নতুন ভর্তি হবে তারা নয়, স্কুলের সব বাচ্চাদের নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত সবাইকে কিন্তু ফুল দিয়ে বরণ করবেন, সবাইকেই ফুল দেবেন। দেখুন গুঞ্জা গেল, গুঞ্জাও নিয়ে আসলো। এখন রোজাও ফুলটা নিয়ে চলে আসলো, আর একে একে কিন্তু ক্লাস 10 পর্যন্ত সবাইকে দেওয়া হবে। আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটি করলাম না, যেহেতু আমার আরও অনেক কিছুই ভিডিও করতে হবে একটু একটু করে। সেজন্য এখানে তো সবাই ফুল পেয়ে খুব আনন্দ করছে। আর যেহেতু আজকে পিঠা উৎসব সেজন্য কিন্তু এখানে সবাই একটু নাচানাচি করতেছিল একটা গানে। কপিরাইটের ইস্যুর জন্য কিন্তু আমি এখানে গানটা আর মিউজিকটা দিলাম না সেজন্য, আর গানটাও আমি একটু দ্রুত দিয়ে দিয়েছি। নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এখন কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে না, নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে।
নাচ গানের পর্বের পরেই কিন্তু শুরু হয়ে গেছে সবাই দোকানে দোকানে বিক্রি করা। আমরা একটু গেটের কাছে গিয়েছিলাম, ওইখানে গিয়ে একটু ছবি তুললাম, সবাই মিলে ছবি তুললাম। আর এখানে দেখুন সব ধরনের পিঠা সব কিছু নিয়ে এসেছে। আর এখানে কিন্তু ছবি তোলার ওইভাবে কোনো ছিল না, তাই অনেক মানুষ ছিল। এদের মাঝে থেকে ফাঁকের থেকে কিন্তু একটু একটু করে আমি ভিডিওটা নিয়েছি। আমিও অনেক পিঠা কিনেছি। এবার অনেক পিঠা কি আমি পিঠাগুলো সবার শেষে দেখিয়ে দেব। আমিও কয়েকটা পিঠা কিনেছি। অনেক বলতে দেখা যাবে কি সবই না হয়ে গেল, এত সব কিনিনি। যেগুলো আমি অবশ্য এখনও মানে টেস্ট করে দেখিনি, সেখান থেকে কিছু কিছু একটা কিনেছি পিঠা। আর কিছু কিছু পিঠা আমার ভালো লেগেছে, আগেও খেয়েছি, সেগুলো কিনেছি। আর এই দোকানটায় তো প্রথমেই শেষ হয়ে গিয়েছে। আর কিন্তু মূল্যটা কিন্তু খুবই কম ছিল। 10 টাকার পিঠা ছিল, 20 টাকার পিঠা ছিল, 15 টাকার ছিল, 5 টাকারও পিঠা ছিল, যারা যেটা করে। আর এখানে একটা দোকানে একটা চিতই পিঠা আর 2 টুকরা গরুর মাংস দিয়ে হচ্ছে গিয়ে 50 টাকা করে বিক্রি করছিল। এখানে দেখুন কুমড়া পিঠা, অনেক ধরনের পিঠা আছে, অনেক পিঠা। রোজার বন্ধু সবাই মিলে কিন্তু দুষ্টমি করতেছিল। আর মাঠের চারপাশ দিয়ে কিন্তু দোকানগুলো বসেছিল। এখন কিন্তু আমরা কিন্তু 12টার সময় ওখান থেকে এসেছি, অনেকটা মানুষ কমেও গিয়েছে, অনেকেই কেনাকাটা করে চলে যাচ্ছিল। আমরাও অনেকটা পরে চলে আসছি বাসায়। আর স্কুলে কিন্তু খুব সুন্দর করে এবার ম্যামরা আর অন্যান্য যারা করে অঙ্কন করে তাদের দিয়ে কিন্তু আঁকানো হয়েছে। গতবার অন্য ধরনের অঙ্কন ছিল, আর এবার আবার অন্য ধরনের করেছে। এই যে আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের গার্জিয়ানরা, এখানে আমরা বসে থাকি। তবে আজকে এখানে ফুচকা বিক্রি করতেছিল। এই যে ভাবিরা সবাই এখানে বাচ্চাদের ফুচকা খাওয়াচ্ছিল। রোজারও ফুচকা খেতে চেয়েছিল, তবে রোজাকে ফুচকা দেয়নি। ওর বন্ধুর সাথে আছে গুঞ্জা, তবে গুঞ্জাদের যেহেতু একটা নিয়ম পালন করতেছে ওরা, ওদের ফুচকা খাওয়া যাবে না, সেজন্য রোজাকেও দেয়নি। যখন ওদের নিয়মটা শেষ হয়ে যাবে তারপরে স্কুলে গেলেই তো খেতে পারবে, সেজন্য পরে খাবে। দেখুন আমরা বাসায় চলে এসেছি। আমি সব পিঠাগুলো এখানে নামিয়ে নিয়েছি। এই পিঠাটা হচ্ছে ঝাল টোস্ট, যেটা ধরলাম এটা ঝাল টোস্ট। এখানে আছে নবাবী সেমাই, এটাকে এখন আমি একটা ফ্রিজে ঢেলে নেব। আর এই যে ভাপা পিঠাটা ভাবি কিনে দিয়েছিল গুঞ্জার আম্মু রোজাকে, তাই রোজা অর্ধেকটা খেয়েছিল আর খায়নি। বাসায় এভাবে নিয়ে পেপারে করে পেঁচিয়ে নিয়ে এসেছি। আর এখানে মাংসের পিঠা ছিল, সবজি ভরা ছিল। আমি মাংসের পিঠা দেখে এখানে 4-5টা মাংসের পিঠা নিয়েছি, তবে সবটার ভিতর কিন্তু ওইভাবে মাংস ছিল না। তবে এখানে 2টা পিঠার মধ্যে কিন্তু একদম মাংসে ভরপুর ছিল। আর সেই হিসেবে কিন্তু ওরা দামটা কমই নিয়েছে, যেহেতু অনেকটা করে মাংস দিয়েছে। আর যেগুলো মাংস বলেছিল ওইগুলোর ভিতরে বেশিরভাগই আপনার সবজি ছিল, একটুখানি কোনো রকম একটু মাংস ছিল। আর হচ্ছে ডোনাট পিঠা বানিয়েছে। যেহেতু কয়েকদিন যাবত আমি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি বাসায়, ওই জন্য মিষ্টির মধ্যে আমি খুবই কম নিয়েছি, শুধু ভাপা পিঠাটা আর হচ্ছে নবাবী সেমাইটা। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।